আপনি কারে চাই কেন চাই? দয়া করে ঝাউটা একটু নামাবেন। সরি সরি সরি। এটা কি মনির ভাইয়ের বাসা? কোন মুনি? ওই যে ফুড মনির। বাংলায় কন তো, ইংরেজি বুঝি না, এই ফুড মুড বুঝি না। ওই যে ফুডে যে জব করে সেই মনির। না চিনি না, জান। আচ্ছা শুনে 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 এটা কি শিউলিয়াপার বাসা? শিউলি কেডা? মনির ভাইয়ের ওয়াইফ। আপনি আবার ইংরেজিতে কথা কইতেছেন, আপনি বাংলায় কথা কইতে পারেন না? আই লাভ বাংলা ভাষা। শিউলি কেডা? সরি, মানে শিউলি হচ্ছে আমার কাজিন, শিউলিয়াপা হচ্ছে আমার কাজিন। জিন জিন তো শুনছি, কিন্তু কাজিন তো এই জীবনে প্রথম শুনলাম। কাজিন মানে হচ্ছে মানে খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো ভাই বোন, বুঝছেন? এই আপনি কি হেনে মাস্টারি করতে আইছেন আমার লগে? হ্যাঁ, আপনি আমার ইংরেজি শেখান। কোন শিউলি কেডা? শিউলিয়াপা হচ্ছে মনিরুজ্জামান সাহেবের স্ত্রী। ও মুনিরুজ্জামান স্যার। তা আপনি আগে কইবেন না যে মুনিরুজ্জামান স্যার, আপনি তো শর্ট করে কইছেন মুনির। অবশ্য আজকালকার দিনে শর্টকাটই ভালো চলে। তাহলে ফাইনালি ভেতরে ইন। আমি এখন ভেতরে প্রবেশ করতে পারি? না, আমি তো এত কাঁচা মাল না। এটা মুনিরুজ্জামান স্যারের বাসা, এটা শিউলিয়াপার বাসা, সরি ম্যাডামের বাসা। কনফার্ম হইলাম, কিন্তু আপনার পরিচয় তো কনফার্ম হওয়া দরকার। আপনার পরিচয়টা দেন। জি, আমি হচ্ছি মোহাম্মদ সৈয়দ খালেদ মিল্লাত। আমি লন্ডনে থাকি। লন্ডনে আমার একটা রেস্টুরেন্ট আছে। শিউলিয়াপা আমার কাজিন। আচ্ছা, শিউলিয়াপার কাজিন আপনি? কোনো প্রমাণ আপনার কাছে আছে? প্রমাণ অবশ্যই আছে। দেখেন, বাইর করেন। আমি বলছি এখনই প্রমাণ হচ্ছে, আপনি দেখেন। ওনাদের ফোন তো বন্ধ পাচ্ছে। ভাইজান, আপনি বরং এখন বাইরে নিতে চলে যান। আমার হাতে মেলা কাম, আমার সময়ের অনেক দাম। আবার বিকেল ওই ভাবির, সরি দুঃখিত, ম্যাডামের নাকি কোন খালাতো ভাই না মামাতো ভাই কি মিল্লাত না ফিল্লাত আইবো, কাম আছে। হ্যাঁ, ওই মিল্লাতই তো আমি। ও, আপনি তাইলে সেই মিল্লাত স্যার? আগে কইবেন না তো প্যাস গো। আমি তো বলছিলাম, এখন কি ভেতরে প্রবেশ করতে পারি? তাহলে আরেকটু প্রমাণ করে লই। হ্যাঁ, আপনার না বিকেলে আসবার কথা ছিল? তা ঠিক। ইসমাইল যশোরী নামে এয়ারপোর্টে আমার একটা বন্ধু আছে, ইমিগ্রেশনে। ও আমাকে অনেক হেল্প করছে, এই কারণেই তো তাড়াতাড়ি আসতে পারছি। ও আমাকে বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এখানে একটু খারান, আপনার ভিতর আসার কোনো দরকার নেই। আমি আগে ভাবির সাথে, সরি দুঃখিত, আমি আমার ম্যাডামের সাথে কথা বলে একটু শিওর হই যে আপনি সেই মিল্লাত কিনা। ওকে ফাইন, আপনি আমার জন্য অনেক করেছেন, আপনার আর আমার জন্য কিছুই করতে হবে না। আমি বরঞ্চ হোটেলেই চলে যাচ্ছি। সরি 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 সরি, আসেন আপনি ভিতরেই আসেন। ভাবি অবশ্য, সরি দুঃখিত, ম্যাডাম কইছিল যে আপনি আয়া পড়বেন, কিন্তু আপনি যে এত তাড়াতাড়ি আয়া পড়বেন এটা না আমি ভাবি নাই। আসেন ভিতরে, বসেন। ওই যে ওখানে। আচ্ছা, আমি কি আপনার স্যার কমু নাকি ভাইজান কমু নাকি বিয়ে সব কমু? বেহিসাব কেন? আপনি কিন্তু এক হিসেবে আমার বিয়ে হিসেবেই লাগেন। কিভাবে? স্যার তো আমার নিজের বোনের মতো করে আদর করে, আর ম্যাডাম আমার আপন বোনের মতো করে আদর করে। যদি স্যারের হিসাবটা ধরতে যাই তাহলে কিন্তু আপনি আমার বিয়াই লাগেন। আসসালামু আলাইকুম বিয়াই সাহেব, কেমন আছেন বিয়াই সাহেব? বুকে বড় জ্বালা। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ভাই বলেই রাখেন। ভাইজান, আমারে আপনি আপনি করে কম লাগবে না। আপনি কিন্তু আমার তুই তুই করে কইতে পারেন। সবাই আমার তুই তুকারি কইরাই কয়। কামের সেরি, বান্দির কপাল, আপনি তুই কইরাই কইেন। না না না, তা করব কেন? আর তাছাড়া আপনাকে তো দেখে কাজের মেয়ে মনে হয় না। কপাল কপাল ভাইজান, কপাল। গরিব ঘরে জন্মাইছি না, ছোটবেলাতে খাইয়া না খাইয়া মানুষ হইছি, একটু বড় হইছি কোনো মানুষের বাসায় কামে দিয়ে দিছে। আমরা কামের সেরি, আমাকে কি আর মানুষ দাম দেয় 2 পয়সারও? কিন্তু আমি দেই। আপনি তো অনেক ভালো মানুষ, অনেক বড় মানুষ। আচ্ছা আপনি একটু বহেন।
ভাইজান আপনার লোক একটা শরবত বানাই রয়েছি, অনেক কষ্ট করে আইছেন না, একটু খাওয়া দরকার। চিনি কম দিছি, আপনাকে ডায়াবেটিস আছে না? না না, আমি খাবো না। ও, আমি কামের সেরির হাত থেকে দিছি দেখা খাইবেন না, ঘেন্না করেন? আরে না না, ঘৃণা করবো কেন? আপনি এসব কি বলতেছেন? দেন। থ্যাংক ইউ। ভাইজান আর কি খাবেন আপনি? ভাত। কিন্তু আপনি তো আসলে বিকেলে আসার কথা ছিল। আপনি তাহলে রুমে গিয়ে একটু রেস্ট নেন, আমি ভাতটা বসায় দিই। তরকারি বরকারি সব রান্না করাই আছে, গরম করে দিব, খাইবেন। ঠিক আছে, কিন্তু আমি রেস্টটা কোন রুমে নিব? আরে ভাইজান, এই বানো থাকলে কোনো চিন্তা আছে? আপনি গেলে আমার পিছে পিছে আহেন আহেন। ও, শরবতটা খেয়ালেন। ঠিক আছে। ওই ঢুকে আবার কে খাইব? থাক, সমস্যা নেই, আহেন স্যার। বাবা, এটা কি? কি মিষ্টি গন্ধ। আপনি গানও জানেন? কাজের বুয়ারা কি গান গাইতে পারে না? না না, গাইতে পারবেন না কেন? বাট ইটস এ ক্লাসিক্যাল সং। সং সং তো আমাকে গ্রামের বাড়িতে হয়, আপনি দেখতে যাইবেন? জানেন চিতলমারি সঙের জন্য বিখ্যাত, ওখানে পোলারা মাইয়ের সাইজে সং করে, সব মানুষগুলা হাসে। আমি সং বলিনি, আমি সং বলেছি, মানে গান। ও তাই কোন, আমি তো আবার অত ভালো ইংরেজি বুঝি না। আচ্ছা যাই হোক, আপনি রেস্ট নেন, আমি রান্না বান্না শুরু করতেছি। হ্যাঁ ঠিক আছে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। আপনি কিছু বলবেন? সরি ভাইজান, আপনার ঘুমে ডিস্টার্ব করলাম। না না, অসুবিধা নেই। আচ্ছা, কয়টা বাজে? দেখছিলাম 5টা বাজে। ও, 5টা। কি? 5টা বাজে? আপনি আমাকে আগে ডাক দেন নাই কেন? আমি কয়েকবার আয় আপনারা দেখা গেছি, আপনি এমন সুন্দর করে ঘুমাইতেছিলেন, আমার মায়া লাগতেছিল, এর লেগে আর ডাকতে পারি নাই। আচ্ছা আপনি হাত মুখ ধুয়ে আহেন, আমি খাওয়ান দিতেছি। আপনি জানেন? স্যার সব কিছু আমি তাহলে গুছাই দিয়ে গেছি, আপনি যা যা লাগে লয়ে লইয়েন। দাঁড়ান, আপনি খেয়েছেন? না, আমি গোসল আসল কইরা তারপর খাম। কি বলেন? সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি এখনো খান নাই? বান্দির কপাল স্যার, বাসার মালিক কুত্তা বিলাই সবাই খাওয়ানোর পর যদি কিছু থাকে তাইলে খাই, নাইলে নাই। কি? বান্দির কপাল স্যার এমনই হয়। আচ্ছা যাই হোক, আপনি বসুন, আপনি আমার সাথে খান। আল্লাহ, কি কোন স্যার? আপনি এটা কোনো কথা কইলেন? আমি আপনার লগে যে এই টেবিলে বইয়ে একসাথে খাবো, আর এটা যখন ম্যাডাম জানতে পারবো, ম্যাডাম তোমার বাসায় রাখবো, আর লাথি মানে বাইরে করে ফালাই দিব না? আরে বাবা, কেউ কিছু করবে না, আপনি বসেন, আমার সাথে খান আপনি। স্যার আপনি না মেলা দিল দরিয়া মানুষ, প্রেমের শরীর। কি বলেন? না, দয়ার শরীর স্যার। যাই হোক, বসেন। না স্যার, খান আপনি, লাগলে আমার ডাক দিয়েন। একটা কাজের মেয়ে এত সুন্দর হয় কেমন? স্যার
সারাদিন অনেক কাম করছি তো, একটু রেস্ট নিতেছিলাম। আপনার কি কিছু লাগবে? আপনার হাতে দাও বটি কেন? ও, শুনছি বিদেশের মানুষের নাকি চরিত্র খারাপ হয়, আর আপনিও তো মেলা বছর বিদেশি আছিলেন, সঙ্গ দোষে লোহা বসে। আপনি যদি আমার ঘরে একা পায়া কোন নজর দেন, এই জন্য বটি নিয়ে বয়ে রয়েছি। কাছে আইলি কলা নামাই দিন। সবাই কি একরকম নাকি? সবাই একরকমই তো। শুনছি সব পুরুষ মানুষ নাকি একরকম। পুরুষ মানুষ আর সিংহের মধ্যে কোনো পার্থক্য নাই। সিংহ যেমন হরিণ পেলে ঝাঁপায় পড়ে, পুরুষ মানুষও একা মায়া মানুষ পেলে ঝাঁপায় পড়ে। আপনার এসব কথা কে বলছে? বলছেটা কে? কল্পনা আপা, মেলা জ্ঞানী মানুষ। তা সে কই? সে তো রোকেয়া হলে থাকে, তার নাকি বাসায় থাকলে লেখাপড়া হয় না। আচ্ছা যাই হোক, বাদ দেন। আপনি কিছু খাইবেন? চা কফি? হ্যাঁ, আপনি চা বানান, 2 কাপ বানাবেন। 2 কাপ কেন? কারণ আপনি 1 কাপ চা খাবেন, আমি 1 কাপ চা। খবরদার, একের খবরদার। আপনি একের আমার খাতির দেখাইতে হবে না, কই দিলাম। আমি কাবের মায়ে হইতে পারি, কিন্তু আমি ভয়ানক সুন্দরী, বুঝলেন নাই? আমার এই রূপের আগুনে জৈলাপুরে সারখার হওয়ার মতো পুরুষের অভাব নাই। আমি পড়তেও চাই না, চাও খেতে চাই না, ধন্যবাদ। এই, খারাপ খারাপ আস্তে। খারাপ। আপনি ওখানে গিয়ে বহেন, আমি আপনার লোকে চা বানাই নিই। হ্যাঁ, আমি বুঝছি আপনি সব পুরুষের মতো না। জি ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনি কি বিবাহিত নাকি ম্যারিড? ও সরি 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 সরি, আমি আসলে কইতে চাইছিলাম যে আপনি বিবাহিত নাকি ব্যাচেলর। আমি বিবাহিত, ম্যারিড কোনোটাই না। শিউলি আপার ননদের সাথে আমার মোটামুটি বিয়ে ঠিক, যদিও আমি কল্পনাকে একবারই দেখেছি, তাও আবার শিউলি আপার বিয়ের দিন। ও, তখন আপনার কল্পনা আপারে কেমন লাগছিল? আরে ও তো তখন পিচ্ছি ছিল, ক্লাস 7 না 8 যেন পড়তো, আর এরকম মেকআপ করছিল, মেকআপের কারণে ওর তো চেহারাই আমি ঠিক মতো বুঝতে পারিনি। তবে ওর মধ্যে একটা পুরুষালী ভাব ছিল, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। এখন তো আপা অনেক বড় হয়ে গেছে, একদম আমার মতো নায়িকা হয়ে গেছে। আপনার মতো নায়িকা মানে? আপনি এমনি হাসতেছেন কে? আমার মতো মানে আমার মতো। আর আমার চেহারা কি নায়িকা গুছাইতে কোনো অংশে কম আছে নাকি? কল্পনা আপার জামা কাপড় আনি আপনি আমারে পরায় দেন, আর আমার জামা কাপড় কল্পনা আপার নিয়ে পরায় দেন, তখন দেখবেন কে নায়িকা আর কে বান্দি। ভাই, আপনি কথায় কথায় এরকম বান্দি বান্দি বলেন কেন? মানুষ তো মানুষই, তাই না? আর নিজেকে এত ছোট করে দেখেন কেন আপনি? আরে স্যার, ছোট লোকরে আমি ছোট চোখে দেখবো নাকি বড় লোক চোখে দেখবো? আর আপনি তো অনেক ভালো মানুষ। যাই হোক, আপনি কত বছর ধরে এই বাসার মধ্যে কাজ করছেন, মানে কত মাস? ছোট গেল হইতে মেলা বাড়িতে বাড়িতে কামে গেছি, কোনো বাড়িতে টিকতারি না, পরে এই বাসায় বসছি। শিউলি, মিল্লাতের কোনো খবর নিয়েছো? খবর নেই নি, আবার ঘন্টায় ঘন্টায় খোঁজ খবর নেওয়া শেষ। Well. একদম মানে যা শুরু হয়েছে না বাসায়, একদম ইন্টারেস্টিং ঘটনা। দেখো তোমার ভাই না আবার তোমার হাত ছাড়া হয়ে যায়। আচ্ছা দাঁড়াও, আমি কল্পনাকে একটা ফোন করি। হ্যাঁ জলদি। হ্যাঁ কল্পনা। কল্পনা না কথা, আমি বানু, সরবানু। বানু সর্বনাকে আমি আপনাকে কাজের বুয়া। কাজের বুয়া? যে কিন্তু কণ্ঠে তো মনে হচ্ছে কল্পনা। সেটা তো মনে হবেই, দিনে বলে আসলে পরীক্ষা করতে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি অবস্থা ওখানে? আচ্ছা শোন বানু, আমরা কিন্তু আজকে রাতে ফিরবো। আল্লাহ গো আল্লাহ, কি গলাফা আপনি? আমি একটা সুন্দরী যুবতী মাইয়া, আর আপনার ভাই একটা সুন্দরী টুকু সুন্দর যুবক। আমরা কেমনে একই বাসায় থাকুম? আর লোকজন মন্দ কইব না? আর তাছাড়া আমি তো আবিয়াইত্তারটা মাইয়া।
আবিয়াইটা কি বলছিস এসব? আবিয়াইত্তা বুঝেন না, যাগো বিয়া হয় নাই, এটা খাঁটি বাংলা ভাষা আপা। আর আপনারা তো বাংলা ভাষা আবার বুঝেন না ভালো কইরা, রিক্সাওয়ালা আপনার মতো বাংলা ভাষা বুঝে না। হ্যাঁ করে যদি কই বিশ্ববিদ্যালয়ে যাবো তাহলে পরে কই চিনি না, আর যদি কই ভার্সিটিতে যাবো পরে সাথে সাথে কই হ যাবো। হয়েছে হয়েছে, রাখ তো, এত পেঁচাল পারিস না তুই। আপা গো, গরিবের পেশালি তো সম্ভব। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, মিলাদকে তোর পছন্দ হয়েছে? আপনি কিছু কর না আফা, কোথায় রাজরানী আর কোথায় চাকরানী। শোন, আমার ভাই রাজাও না, আর তুই কোনো চাকরানিও, ঠিক আছে? থাক হইছে আফা, আপনি পায়ে দুইটা ধরি, আপনার তাড়াতাড়ি আয় পড়েন, আমার কিন্তু ডর ডর লাগতেছে আফা। কেটে দিল, কি আর করার। কি যে করছে। হ্যালো হ্যালো হ্যালো, কে? আমার নাম কোনো হ্যালো টেলো না, আমি বানু, সরবানু। বানু আপু, দরজাটা আটকানো কেন? আজকে রাইতে নাকি ভাইজান আর আপায় বাসায় আইবো না, আর আপনি আমার এই বাসায় একা পাইয়া যাতে হামলা না করেন এই জন্য এই দরজাটা বন্ধ করে দিচ্ছি। আমাকে কি আপনার এতই খারাপ মানুষ মনে হয়? কল্পনা আফাই কইছে দুনিয়াতে দুইটা মানুষের বিশ্বাস করতে হয় না, একটা হলো সাপ, আরেক পুরুষ মানুষ। হ্যাঁ পুরুষ মানুষ। তাহলে এক কাজ করেন, দরজাটা খুলে দিন, আমি চলে যাই। দরজা তো খোলা যাইবো না, আরে আমি তো মেলা রাইত হইছে। আরে রুমের মধ্যে পানি নাই, একটু পানি তো দিবেন। পানি আচ্ছা আনতেছি, তবে সাবধান, ভুলেও আমার উপরে। যান যান, আপনি কি নিজের ঐশ্বরিয়া কারিনা ভাবেন? পুরুষ মানুষের উপর বিশ্বাস নাই? কয়টা পুরুষ দেখছেন আপনি? স্যার দরজা খুলতাছি, তবে ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না কিন্তু। আচ্ছা, আমার তো ক্ষুধা লাগছে, আমার একটু খাইতে তো দিবেন। আচ্ছা ঠিক আছে, দেখতাছি। আল্লাহ, মাইন্ড করেন না, সিনেমায় মেলা দেখছি যুবক যুবতী এক রুমে থাকলে অনেক কিছু গইটা যাইতে পারে। এই মনে করেন হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাইলো, কোন একটা অঘটন গইটা গেল। আবার কল্পনা আফায় আমার ফোন করে কইছে, ভানু সরবানু তুই কিন্তু মেলা সুন্দরী, রূপসী, রূপবতী, তোর রূপের আগুনে পুড়তে চাইবো না এমন পুরুষ মানুষ কিন্তু এই জগতে কমই আছে, সাবধানে থাকিস। আমিও কিন্তু এই জন্য সাবধানে আছি। জি জি, আপনি সাবধানেই থাকেন। ওই কথায় আছে না, সাবধানের মাইন্ড নাই। আমিও তো তাই বলতে চেয়েছিলাম। কি বললেন? কইতে চাইছিলাম আর কি, কইতে চাইছিলাম। কি খান খান আপনি? আর কিছু লাগবো? খান বেশি করে। তুই মাংস কি? তবে আজকে এই সুযোগে তোমাকে নিয়ে অনেক দিন পরে রিক্সায় ঘুরছি, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তোমার তো ভালো লাগবে, কিন্তু আমার তো আমার ভাইটার জন্য টেনশন হচ্ছে। মানে হুট করে ওকে এত বড় পরীক্ষা আমাদের ফেলা উচিত হয়নি। কি না কি করছে, নতুন আসছে বিদেশ থেকে। আমি তো কল্পনার কথার বাইরে যেতে পারি না। মানে লাই দিয়ে দিয়ে বোনটা একদম মাথায় তুলছে। ও বাবা, আমি লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছি? তুমি বোধহয় কিচ্ছু করনি, লাই দাওনি? আচ্ছা থাক,
ও যখন বিদেশি পাত্রকে পরীক্ষা করতে চাচ্ছে করুক পরীক্ষা। সেই জীবনে কখনো কখনো একটু একটু মজা থাকতে হয়। মিল্লাতের মতো ছেলে পাওয়া কল্পনার জন্য ভাগ্যের ব্যাপার। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে মিল্লাত কি কল্পনাকে পছন্দ করবে? না না, মিলাদ পছন্দ করবে আমার ভাই। আমার ভাই, কল্পনা কি আমার বোন না, তাই না? না ঠিক আছে, করবে, ওরা দুজন দুজনকে পছন্দ করবে আমার মনে হয়। রাইডের সাইড চুঙ্গা খায়, এটাই হচ্ছে বিদেশি কৌতুক। আপনি আবার এমনি গল্প মনে হয় না, পরে আস্তে আস্তে রাইট বানাইবেন, তারপরে না না আমি তো এই বাসা নিরাপদ না বাবারে বাবা। আরে আরে, আমাকে কি তোমার বাঘ ভাল্লুক মনে হয়? আপনি তো তার চাইতেও বেশি ভয়ঙ্কর। বাঘ ভাল্লুক তো ধইরা মানুষেরা একবারে খায় ফেলায়, আর পুরুষ মানুষেরা মাইয়া মানুষেরা ধইরা ধীরে ধীরে সিরা সিরা খায়। এই চুপ করো, তুমি কি কখনো ভালো পুরুষ মানুষ দেখো নাই? শুনছি সব সাধু পুরুষ মানুষেরা সুযোগ পাইলেই শয়তান হয়ে যায়। আমি জায়গা বাবা আগারগাঁও বস্তিতে গিয়ে রাইটটা পার করে দিই। এত রাতে তুমি যাবা কিভাবে? রাস্তায় বাইরে হলে রিক্সা পাওয়া যাইবো। আর এই যে আমার হাতে চাকু দেখছেন, আমার দিকে কেউ নজর দিলে একটা চক্ষু তুললে উড়াই দিব এটা দিয়ে। না না না, তোমার যাওয়ার দরকার নেই, বরঞ্চ আমি চলে যাচ্ছি। না না না, আপনি কই যাবেন? আপনি এই বাসায় থাকেন, আপনি ঢাকা শহরের কিছু চেনেন? শুনো, আমি ঢাকা শহরে 6 বছর ছিলাম, বুঝছো? শোনেন, সেই 6 বছর আগের ঢাকা এখনকার ঢাকা শহরের সাথে কোনো মিল নেই। আর আপনার এই ক্ষমা দেখলেই তো বুঝা যায় আপনি যে বিরাট বড় লোকের পোলা। আপনি বাইরে হলেই চিন্তা করে ধরবো। আপনার যাওয়ানোর কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। না না, এত রাতে তোমার যাওয়ার দরকার নেই। আপনি আমার হাত ধরলেন? হ্যাঁ, আপনার এত বড় সাহস! একটু পরে তো সুযোগ পেলে আপনি আমার যে কোনো জায়গায় হাত দিয়ে ফেলাই। তোমাকে যা আসছে তুমি তাই বলতেছো, কি শুরু করছো তুমি? আপনি আমার মারলেন। কি করবো তুমি? কি বলতেছো তুমি? কি করবো? আপা গো আপা, আপনার ভাই যে কি লক্ষ্মী আপা, একেবারে হীরার টুকরা। কল্পনা আমার তো ভাগ্যবান যে এরকম একটা জামাই ভাই বাবা। তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে দেন আপা। কল্পনা আপা অনেক হ্যাপি হইব আপা। যাই একটু কাজ করে আই। মানে আসসালামু আলাইকুম বিপ্লব ভাই। কেমন আছো তুমি? বিপ্লব ভাই আছে। কিন্তু আপনি এটা কি একটা অদ্ভুত একটা কাজের মেয়ে রাখছেন। অদ্ভুত। আচ্ছা, খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ খেয়েছি, কিন্তু তোমরা তো দেরি করলে কেন? আচ্ছা তুই এক কাজ কর, তুই রুমে গিয়ে রেস্ট কর, আমি তোর সাথে কালকে কথা বলবো। না, আমি এই বাসায় থাকবো না, আমি চলে যাবো। মানে আমি বললাম তো কালকে কথা বলি। আচ্ছা আপা, বিহান শেপ কোথায়? বিহান শেপকে তো দেখলাম না। কল্পনার কথা তোর মনে আছে? আরে বিহান শেপের কথা মনে থাকবে না কেন? সে পিচ্ছিকালে তারে দেখছি, কি মেকআপ টেকআপ দিয়ে রাখতো, চেনাই যাইতো না। কিন্তু অনেক আগের কথা তো, ওইভাবে তার চেহারা আমার মনে নেই। অসুবিধা নেই, ও কালকে সকালে আসবে। আর আমরা না খুব টায়ার্ড বুঝছিস, একটা জায়গায় দাওয়াতে গিয়েছিলাম, তোর সাথে কালকে কথা বলি। তুই যা এখন রেস্ট কর, যা। কেউ রেস্ট কর। যা। ঠিক আছে। বলো ভাবি। আচ্ছা কথা বল। আই তুমি আবার উঠছো কেন? তোমার প্ল্যান তুমি বলো। আচ্ছা আমার ভাই তো খারাপ ছেলে না, তোমার বোনের জন্য ভালোই হবে। আমি কি বলেছি তোমার ভাই খারাপ ছেলে? তুমি প্ল্যান করেছো, তুমি বলো না, আমি থাকবো, ওর বড় ভাই না, বলো। বলো ভাবি, কি জন্য ডাকলে আমাকে এত জরুরি? তোর তো অনেক ভালোই বুদ্ধি হয়েছে। হয়েছে তো। বলো কি জন্য ডাকছো? অনেক বড় হয়ে গেছিস। বড় তো অনেক আগে হয়েছি। কেন, বিয়ে দিবে? আমি রাজি। বাবা, এত সহজেই রাজি হয়ে গেলি? তো রাজি হব না?
রবীন্দ্রনাথ, সুকান্ত, এরা কত বছরের বয়সে মেয়ে বিয়ে করছে তুমি জানো? কত বছরের বয়সের মেয়ে? অলমোস্ট অল আর বিলো 15। বাবা, তুই তো অনেক কিছু জানিস। তাহলে আর দেরি করতেছো কেন? আর বিয়ে দিয়ে দাও, আপদ বিদায় হোক। বিয়েতে তোকে একদিন দিতেই হবে। এই শুক্রবারই দিয়ে দাও। বাবা মা মামা চাচা সবাইকে দাওয়াত দাও, আসুক। এত রাগ করছিস কেন? বলো ছেলেটাকে। ছেলেটাকে তুই চিনিস? তোর কাজিন মিল্লাত ঘামাচি পাউডার। বাবা, দেখি মনে রেখেছিস। ভাবি দেখো, আমি কোনো বিদেশি ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ বিদেশি ছেলেরা শুনেছি অনেক খারাপ হয়, বারে যায়, তারপর কি কি যেন খায়, ইলিগাল রিলেশনশিপ করে। কি যে বলছিস না, সবাই কি খারাপ হয়? তা তো জানি না। শোন, মিল্লাত খুবই ভালো ছেলে। ভাবি ভালো ছেলে হোক, কিন্তু আমি বিদেশি ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করব, ছেলে বিদেশ থাকবে, আমি দেশে থাকবো, তো এই বিয়ে করে আমার লাভটা কি? হ্যাঁ, ও তো তোকে বিয়ে করে নিয়ে যাবে। ও লন্ডনে অনেক বড় একটা কাজ করে। তবুও আমি দেশ ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, রাজি হইতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? আমি ওর পরীক্ষা নিব। পরীক্ষা নিবি ঠিক আছে, কিন্তু কিভাবে? কয়েকটা দিন ভাবি, তারপর। আচ্ছা, যদি ভালো মনে হয় তাহলে তো বিয়ে করবি নাকি? আমার পরীক্ষায় যদি বিআই সাহেব ভালো করে, তাহলে আমি বিয়ে করতে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। এত খুশি হওয়ার কিছু নাই, অনেক কঠিন পরীক্ষা দিব। কোনো সমস্যা নেই, তুমি পরীক্ষা নিও, আমার ভাই পাসও করবে। 3W পরীক্ষা। 3W কি? উইমেন, ওয়েলথ অ্যান্ড ওয়াইন। কিরে, তুই খাবি না? বাসায় গেস্ট রেখে কিভাবে খাবো বলো? আরে বাবা, এত মায়া! একটু কি দেখ না, উঠছে কিনা। বেচারা প্লেন জার্নি করে আসছে, ভাবি একটু ঘুমাক না। অনেক ফাজলামি হয়েছে, আর ফাজলামি করা ঠিক হবে না। ভাইয়া, বিআই সাহেবের সাথে একটু ফাজলামো করতে পারবো না? আচ্ছা হয়েছে, বিয়ের সাথে সাথে ফাজলাম করিস। এক কাজ কর, তুই খেয়ে নিস। হ্যাঁ, আমি জাস্ট দুটো ক্লাস নিয়ে চলে আসবো। হ্যাঁ, আমার ভাইটাকে একটু দেখি। চলো গেলাম রে, খেয়ে নিস। তোমার ভাইরে এবার দেখাবো আসল মজা। আপু, আপু, কল্পনা, আপনার বিআই সাহেব, যাকে দেখে পছন্দ হলে বিয়ে করবেন বলে লন্ডন থেকে এসেছেন। আপনি কল্পনা? না না, আপনি সর্বানা। না না, আপনি কল্পনা। আপনি কল্পনা। না না, আপনি সর্বানু। আপনি কল্পনা। সর্ব আমার সাথে অ্যাক্টিং করা হয়েছে না? ঠিক আছে, আমিও দেখাই দিব অ্যাক্টিং কত প্রকার ও কি কি। কথাটা একটু শুনবি তো। কল্পনা কিন্তু ভালো মেয়ে, ও জাস্ট তোকে একটু যাচাই বাছাই করার জন্য মানে অ্যাক্টিং করছিল, আর কিচ্ছু না। আপা, লাইফ ইজ নট এ কমেডি, লাইফ ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। এখানে চুন থেকে পান খসলেই জীবনটা ওলটপালট হয়ে যায়। কিন্তু কল্পনা তো ভালো মেয়ে। আমি তা জানি, কিন্তু তার সাথে আমার যাবে না। যাবে না মানে এটা কেমন কথা? ও কিন্তু তোকে অনেক ভালোবাসে ভাই। ভালোবাসে, বাট বিশ্বাস করে না। যার ধারণা বিদেশে থাকা মানে ওমেন ওয়াইন ওয়েলথের লোভী, তার সাথে আমি এত বড় একটা জার্নি কিভাবে দিব? তুমিই বলো আপা।
আপা, তোমার এই কথা আমি রাখতে পারছি না, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। আর একটা বার ভেবে দেখলে হয় না ভাই? আপা, একটা অভিনেত্রীর সাথে, একটা জোকারের সাথে আর যাই হোক সংসার হবে না, আমি চলি আপা। কি বললেন আপনি? ভাবি কি বলছে? না, অভিনেত্রী আমি জোকার? যার সাথে সারাটা জীবন কাটায় দিব তাকে যাচাই বাছাই করাটা কি আমার অন্যায়ের? আর আমি তো আপনাকে প্রথম দেখার পর থেকেই ভালোবেসে ফেলছি, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন কিনা সেটা আমার যাচাই বাছাই করতে হবে না? প্রথম দেখার পর থেকেই আমি আপনাকে একতরফা ভালোবেসেছি, কিন্তু আপনার হৃদয়ে আমার জন্য কতটুকু ভালোবাসা আছে সেটা আমার জানা দরকার আছে না? দেখুন, আপনি আমাকে ভালোবাসেন আর না বাসেন, আমি আপনাকে ভালোবাসি। আর আপনাকে যাচাই বাছাই করার পর থেকে এটা বুঝতে পেরেছি যে আপনি মানুষটা অসাধারণ, কিন্তু এখন মনে হচ্ছে কি আমার ধারণাটা ভুল। আমি একটা ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। এইটা আবার অ্যাক্টিং করছেন না তো? হ্যাঁ, অ্যাক্টিং তো অ্যাক্টিংই। আমি আপনাকে যতটুকু ভালোবাসা দেখাচ্ছি তার থেকে আরো অনেক বেশি ভালোবাসি আমি আপনাকে, যেটা দেখাতেও পারছি না, বোঝাতেও পারছি না। আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কিন্তু আপা আমার কাছে কেন যেন মানে সিনেমা ডায়লগ মনে হচ্ছে। জানতে পারলে জান, দেখি কত বড় সমস্যা। আপনি জান, বেশ ভালো, তোমরা তোমাদের প্রবলেম সলভ করো। আচ্ছা বিআই সাহেব, সত্যি করে বলো তো, আমাকে কি তোমার পছন্দ না? ভালো লাগেনি? না, তবে এখন মনে হচ্ছে তোমাকে ছাড়া আমার জীবনটা এলোমেলো হয়ে যাবে। সো ইউ উইল ম্যারি মি? ইয়েস, আই উইল ম্যারি ইউ। কে আপনি? আমার পরিচয় পরে দিচ্ছি, আগে তুমি তোমার ভাই বাড়িতে ডাকো, যাও। আপনি দেখ। আরে চলো চলো ডাকো। আপনি এরকম ক্যাপ্টেনের মতো তাকায় আছেন কেন? হ্যাঁ, আপনি কোনো কথা বলতে পারেন না? চেনা নাই জানা নাই একটা মানুষ জোর করে ঘরের ভিতর ঢুকে যাইতেছে। ভাই, আপনি এভাবে বাসার ভিতরে ঢুকলেন কেন? কি আপনি? তার আগে বলেন আপনি কে? আমি সৈয়দ খালেদ মিল্লাত। ও, মিল্লাত ঘামাচি পাউডার নাকি? আমি তো আপনার নাম জিজ্ঞেস করিনি, আমি আপনার পরিচয় জিজ্ঞেস করছি। আমি ওর বেয়াই এবং হবু বর। হবু বর? হ্যাঁ। কার হবু বর? কিসের হবু বর? ও তো আমার বিয়ে করা বউ। কি বউ মানে? এই যে ভাই, আপনি কি বলছেন সব? আমি ঠিকই বলছি, যখন তুমি আর আমি গোপনে বিয়ে করছি তখন এসব খেয়াল ছিল না। এখন বিদেশি বর পায়, এখন তুমি আমারে ভুলে গেছো, তাই না? ভাইয়া, ভাবি, ভাই, দুদিন পর ওর সাথে আমার বিয়ে। আর রাখেন আপনি কি? আমার বউকে আপনি কিভাবে বিয়ে করবেন? আর তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেছো? তুমি না আমার আদর, আমার লক্ষ্মী সোনা বলতে, বদমাস শরীফ বলতে, এখন সব ভুলে গেছো। আর এই যে শুক্রবারও তুমি আর আমি একসাথে ঘুরলাম না, রিক্সা কেনাকাটা করলাম, তুমি আমরা কি বলছো জানো? চলো আমার পছন্দের একটা ড্রেস কিনো না, তারপরেই তো আমরা ম্যাচ করে ড্রেস কিনলাম। এই যে সেই ড্রেসটাই তো পরে আসছি, তুমিও তো সেটা পরছো। আর আপনি আপনি কিভাবে আমার বউরে বিয়ে করেন? হ্যাঁ, ও তো আমার এখন তো ডিভোর্সই দেন। ভাইয়া, ভাই আমার কাছে মনে হচ্ছে যে আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া। ভুল আমার হচ্ছে? তুমি আমার সাথে যে অ্যাক্টিংটা শুরু করছো, ওয়াও, আমি তো অবাক। এইবার আমি বুঝতে পারছি উনি খুব ভালো অ্যাক্টিং জানে এবং খুব ভালো অ্যাক্টিং করে। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন, আমি নিজেই তো অবাক হয়ে গেছি, আসলে খুব ভালো অ্যাক্টিং করে। ভাইয়া প্লিজ, ভাই আপনি আমাকে মাফ করে দেন ভাইয়া, প্লিজ। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আপনি একটু বোঝার চেষ্টা করেন ভাইয়া। বুঝছি, আমি সবই বুঝছি। এরকম একটা বিদেশি ছেলে পেয়ে আমার বয়কট করতেছো, তাই না? ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। একা আসবো না, বিয়ের কাগজপত্র এবং পুলিশ সহ। ছি 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 ছি, এটাই তোমার ভালোবাসা? হ্যাঁ, এইটাই? আমি কালকেই চলে যাবো। মিল্লাত কিছু বললো? কিছুতেই রাজি হচ্ছে না। ও তো বিশ্বাসই করতে চাচ্ছে না যে শরীফ তোকে বিয়ে করেনি। আচ্ছা শোন না, সত্যি সত্যি কি তুই শরীফের মতো বদমাস ছেলেটাকে বিয়ে করেছিস? আচ্ছা শোন না,
তুই বিয়ে করে থাকলে আমাদেরকে বল। দেখ এমন তো হতেই পারে, হতে পারে না তুই গোপনে বিয়ে করেছিস। করে থাকলে আমাদেরকে বল, আমরা শরীফের পরিবারের সাথে কথা বলি। ভাইয়া তুমি ওই কথা বললা, তুমি আমাকে চেনো না। আচ্ছা শোন, তুই এক কাজ কর, ওই শরীফের অ্যাড্রেসটা আমাদেরকে দে, আমরা নিজেরাই কথা বলি ওর সাথে। ভাবি ভাবি ও একটা ফ্রড। আর আমার কাছে মনে হয় কি ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। ওর যে উদ্দেশ্যই থাকুক না কেন, মিল্লাত তোকে বিয়ে করতে রাজি হচ্ছেই না। ও আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, সেটা বললেই হয়ে গেল। কোথা থেকে একটা ছেলে বললো যে সে আমাকে বিয়ে করেছে, অমনি তার বউ হয়ে গেলাম আমি? আরে আমি ওকে বিয়ে করবো না, আর এরকম কান পাতলা ছেলেকে আমি বিয়ে করবো না। এই যাচ্ছিস কই? শোন না, কথা না। কি হলো বল তো? না না, ওদেরটা ওরাই সমাধান করুক, আমি যাব না। আজ নিজের ঘরে একটা পাগল এসে জুটেছে আরেক পা। এই যে মিস্টার লিসেন, আপনি আমাকে কি বিয়ে করবেন না, আমি তো আপনাকে বিয়ে করবো না। গুড, ভেরি গুড, তাহলে তো ঝামেলা মিটেই গেল। তুমিও কষ্ট পাবে না, আমিও কষ্ট পাবো না। আপনি কষ্ট না পেলেও আমি কষ্ট পাবো, কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তাহলে বিয়ে করবে না কেন? এই যে কে কি এসে আপনাকে কি বললো, আপনি সেটা বিশ্বাস করে আমাকে বিয়ে করবেন না। আপনার সাথে সংসারও তো আমার বালির বাঁধের মতো হবে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। কেউ কিছু বলবে আর আপনি বিশ্বাস করে ফেলবেন। বিয়ে না করলে কেউ এসে বলবে যে আমি বিয়ে করেছি, আর ওই শরীফ এসে তো বললো যে ওর কাছে প্রমাণ আছে, ও কালকে নিয়ে আসবে। আর যদি না আসে তারপরেও আমি আপনাকে বিয়ে করব। মিলা শোন না ভাই, আচ্ছা মিল্লাত, তোমার যাওয়াটা খুব জরুরি। জি দুলা ভাই, যাওয়াটা আমার খুবই জরুরি। বিয়ান সাহেব ভালো থাকবেন, আমি যাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দুলা ভাই, আপা, আমি যাচ্ছি। আল্লাহ হাফেজ। আরে অভিমান নাই, পালিয়ে যাচ্ছেন? আরে এই যে আমার লক্ষ্মী বউ, তোমাকে নিজের কাজটা আসে। দোস্ত, অভিনয় করার কথা ছিল, থাপ্পড় খাওয়ার তো কথা ছিল না। শেষ পর্যন্ত তুই শরীফ বদমাসে থাপ্পড় খাওয়াইলি। বদমাইশ যখন তুই, তাহলে থাপ্পড় তো তুইই খাবি। আচ্ছা মিল্লাত, একটু খোলাসা করে বলো তো এইসব বিষয়ের মানেটা কি? দুলা ভাই, আমি বুঝায় বলতেছি। আসলে কল্পনাকে আমি বাজিয়ে দেখতেছিলাম। কল্পনায় কি শুধু আমাকে যাচাই বাছাই করবে? আমি কল্পনাকে যাচাই বাছাই করব না। এই কারণেই আমি আমার বন্ধুর সাথে একটা প্ল্যান করে ওকে এই বাসার মধ্যে পাঠাইছি। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। আচ্ছা, তো যাচাই বাছাই করে কি পেলেন? তুমি অতটা খারাপ না। তোমাকে বিয়ে করলে আমার জীবনটা ফ্রি বিনোদনে ভরে যাবে। তাহলে ডাকো কাজী, বাড়াও বাজি, বিয়ে হবে আজ।